এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ভীষণ স্পেশাল একটা দিন, তো সেই জন্য ভাবলাম তোমাদের সাথে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করব। এখন 8:15 মতো বাজে। তো কি স্পেশাল দিন সেটা তোমরা আমার ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে এতক্ষণে বুঝেই গেছো। তো আজকে হচ্ছে আমার 9 মান্থস বেবি শাওয়ার, সাধের অনুষ্ঠান 9 মাসের, যেটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে। তো আজকে পুরো দিনের ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। তো এখন তো দেখতেই পাচ্ছ আমি একটা হচ্ছে মানে চুড়িদার পরে আছি। তো যেটা বলছিলাম, আমি একটুখানি আমার হাজব্যান্ডকে ওকে বলেছি ফোনটা ধরতে। তো আজকে হচ্ছে আমার 9 মান্থস বেবি শাওয়ার। তো এখন এই যে দেখছো চুড়িদারটা পরে আছি, এটা কিন্তু আমাকে মানে কিনে দিয়েছে তোমাদের দাদা ভাই। আর শাড়ি টাড়িগুলো যেগুলো মা দিয়েছে সেগুলো পরে পরবো। তো এখন মানে তো হ্যাঁ, যেটা হচ্ছে বলছিলাম, আমি মানে এই ড্রেসটাই এখন পরেছি। এটা রেড রেড, তো আমি পছন্দ করে নিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে এই ড্রেসটা, সেই জন্য এখন পরেছি। এখন টিফিনটা খাবো, মানে প্রত্যেকটা খাবার, জানি না মা কি বলছিল একটা আলাদা টাইম থাকে, তো সেই জন্য। তো এরপরে আবার ভালো করে রেডি হব। আর লোকজন এখনও আসা শুরু হয়নি, রান্না বান্না সব কিছু স্টার্ট হয়ে গেছে, সেগুলো তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি। তো এখন আমি ফটাফট করে এই যেটুকুনি রেডি হতে পেরেছি, সকালবেলায় তো খুব বেশি রেডি হতে পারিনি। তো এখন ফটাফট করে হচ্ছে আমার মিষ্টি প্লেটটা আমি সাজিয়ে নেব, কারণ মা হচ্ছে ওখানে বানাচ্ছে খাবার আমার জন্য। তো চলো, আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। আমার মা ভীষণ ব্যস্ত আছে, তো সেই জন্য না আমি নিজেই হচ্ছে আমার বেবি শাওয়ারের মিষ্টিটা সাজিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমার ভীষণ পছন্দের সব মিষ্টি আছে, সব মিষ্টিগুলোই বলরাম মল্লিক থেকে আনা। তো আমার না ভীষণ পছন্দের এই মিষ্টিগুলো, আর সব মিষ্টিগুলো তোমাদের দাদাভাইকে আমি বলে দিয়েছিলাম যে আমার না এই মিষ্টিগুলো ভীষণ পছন্দের। আমি তো মিষ্টি খেতে ভীষণই পছন্দ করেছি, তো সবই নিয়ে এসেছে। দেখো এখানে কিন্তু আমার ভীষণ পছন্দের বেকড রসগোল্লা আছে, রাবড়ি আছে, যেটা আমার প্রেগনেন্সির একদম শুরু থেকে খেতে ইচ্ছা করেছিল। তো রাবড়িও দেখো এনেছে তোমাদের দাদাভাই। আর সাথে কিন্তু অনেক মিষ্টি আছে, এটা ছাড়াও বাপিও প্রচুর মিষ্টি এনেছে। তোমাদের দাদাভাই না যখন হচ্ছে বলরাম মল্লিকে গেছিলো, ও আমাকে ভিডিও কল করেছিল, আর আমি ভিডিও কলে সমস্ত মিষ্টিগুলো পছন্দ করে দিয়েছি। তো চলো এখন এবারে কিন্তু সবটা মা সাজিয়ে গুছিয়ে দিয়ে দিয়েছে খেতে। একদম কাঁসার থালার মধ্যে দেখো লুচি দিয়েছে, বেগুন ভাজা দিয়েছে লম্বা ডাঁটি করে কাটা, সাথে ঘুগনি, আর এখানে তো অবশ্যই মিষ্টিও আছে। সাথে কিন্তু এইখানে ওই চিড়ে মুরগি দই এগুলোও আছে, এটাও অল্প একটু খেতে হয়। আর আমাদের এইখানে মানে আমার বাবার বাড়িতে বেবি শাওয়ারের দিন কিন্তু মুড়ি খাওয়া যায় না, ওই জন্য মা আমার জন্য লুচি বানিয়ে দিয়েছিল। তো এখন আমি বসে খেয়ে নিচ্ছি। আর সত্যি বলতে আমার ভীষণ পরিমাণে খিদেও পেয়ে গেছিলো। সকালবেলা উঠে তো একটা টাইম ছিল বললাম খাওয়ার, তো সেই পর্যন্ত আমাকে ওয়েট করতে হয়েছিল। তো এরপরে না আমি সাজগোজ করে নেব, আর বাড়িতেও সবাই এসে যাচ্ছে। ছেলে করছে কি মেয়ে করছে কি বৌমা করছে জামাইরা কে করছে, আমার মনে হচ্ছে অল্প না। সবসময় মাথার মধ্যে একটা টেনশন থাকে না, টেনশন মায়েদেরও হয় শাশুড়িদেরও হয়, যে যা পারে বলুক গিয়ে, কিন্তু আমার যায় না, মা শুধু কষ্ট হয় মেয়ে। তো আমি কিন্তু রেডি হয়ে গেছি, আমার ফুল লুকসটা তোমাদের সাথে শেয়ার করব। দাঁড়াও দেখাচ্ছি, সবাই আসুক, আসলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি, ডেকোরেশনটাও দেখাবো। আমি একবার আয়নাতে আমার ফুল লুকসটা তোমাদের সাথে মানে সিম্পলভাবেই শেয়ার করে দিচ্ছি, চলো দেখো। তো হাই, এই যে এটা হচ্ছে আমার সিম্পল লুক, এই যে দেখো দেখো মিররে দেখাচ্ছি, এটা পরে আবার তোমাদেরকে দেখাচ্ছি আমি ভালো করে, গিয়ে ওপরে যাই চলো। খুব ভালো আসছে আয়ার, খুব ভালো আসছে।
আমার ক্যামেরাতে দারুণ আসছে, নর্মালের থেকে বেটার আসছে। রিয়েলমির ক্যামেরা ভালো আছে। তুই আয়, ওই ব্যাকগ্রাউন্ডে যা, সবাই সাহায্য দেয়। হ্যাঁ আমি যাচ্ছি। আর ঘরের মধ্যে কি করলো রে? তো আমার তো সাজগোজ একদম কমপ্লিট হয়ে গেছে, আর মা ওই ওপর ঘরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে। ওপরের ঘরেই হচ্ছে ডেকোরেশন করছে, দেখো ভাই আর তোমাদের দাদা ভাই আর যত বেলুনগুলো আছে না, মলি ফুলিয়েছে, দিদিভাইও কিছু ফুলিয়েছে। তো সবাই মিলেই আর কি ডেকোরেশনে হেল্প করছে, মানে সবাই মিলেই সুন্দর করে দিচ্ছে। আর আমি এখানে বসেই কিন্তু খাওয়া দাওয়া করব। এখানে দেখো সবাই আছে, মানে জেম্মারা, পিসিমণিরা, আমার শাশুড়ি মা সবাই কিন্তু আছে, দিদিভাই, মলি, তো সবাই আরও পাড়ারও সবাই কিন্তু মানে মা ইনভাইট করেছে যাদের, তারাও কিন্তু ধীরে ধীরে আসতে শুরু করেছে। তো আমি এখন হচ্ছে মানে খেতে বসবো, তার আগে তোমাদেরকে কিন্তু দেখাবো কী কী রান্না হয়েছে আজকে। তো ওই দিকটাতে মা সব কিছু তুলছে, মানে আমাদের ওপরের ঘরেই সবার খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এখানে কি খাবার দাবার হয়েছে সেগুলো দেখাই, দাঁড়াও তার আগে এটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে লোকজন বসে খাওয়া দাওয়া করবে, আর আমি তো ওদিকটাই যাব খেতে, ওইখানটায় যেখানটায় ডেকোরেশন করছে। এখানে বিভিন্ন ধরনের খাবারগুলো সব আছে। আমি না আমার প্লেটে তোমাদেরকে দেখিয়ে দেবো। মানে এইখানটায় মা আছে, ছোটো পিসিমণি এসে বসে পড়েছে। ও পিসিমণি, আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। আমার যখন 7 মাসের শ্রাদ্ধ হয়েছিল তখন না তোমাদের দাদাভাই বাড়িতে থাকতে পারেনি, মানে ওর ছুটি ছিল না। তো আমার তখন না ভীষণই মন খারাপ ছিল, কিন্তু সত্যি বলতে ও আজকের দিনটাতে মানে আমার সাথে আছে, ও ছুটি পেয়েছে, সেটা ভীষণই স্পেশাল আমার কাছে। তো মা কী কী খাবার তুলছে সেটাই একটু দেখছিলাম। এখানটায় মা শুক্তোর বাটিটা এটা খুলেছে, মানে শুক্তো তুলছে। আর এর মধ্যে কিন্তু আরও মানে যে ডাল, তার সাথে আরও অনেক কিছু আছে। তো মা আর দিদিভাই দুজনে মিলে এখানটায় ওই খাবারটা তুলছিল। 9 মাসের সাধে না আমাদের বাড়িতে হচ্ছে 9 রকমের ফল তো দিতেই হয় মায়ের থেকে, যেগুলো আমি শুনছিলাম। সেটা ছাড়া 9 রকমের মিষ্টি, 9 রকমের রান্না, 9 রকমের যে সবজি ফ্রাই মানে যেগুলো করেছে সেগুলো। তো বিভিন্ন ধরনের জিনিস, মানে 9 রকম করে সব কিছু করেছে। তো সেগুলো হচ্ছে আমাকে মা সবই গুছিয়ে দিচ্ছে। এই যে এখানে যেমন আছে দেখতে পাচ্ছি পটল ভাজা, আলু ভাজা, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, আরও কত কী না আছে। আর পাঁপড় ভাজাটাও দেখলাম ওইখানটায় প্লাস্টিকে বাঁধা ছিল। আমার না ভীষণ হচ্ছে ওই পাঁপড়ের সাথে না চাটনি খেতে ইচ্ছা করতো প্রেগনেন্সিতে, তবে আমি খুব কম পরিমাণেই খেতাম, কারণ পাঁপড় খেলে না কেমন একটা অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই জন্য তো আমি মানে অনেক কিছুই কিন্তু খাওয়া দাওয়া অ্যাভয়েডও করেছি। তো তোমাদের সাথে না সেগুলো আমি পরে একদিন ভিডিওতে সব শেয়ার করব। এদিকে ছদ্দি আছে করছে, হাই করে দাও। সবে নিচি ছদ্দি একাই সব কিছু করছে। আমি সব বেলুন ফুলিয়েছি। দিদি বল, তোর মেয়ে হলে মানে আমাদের ভাগনা ভাগ্নি ফটো তুলছে, দাঁড়ান একটু চুম খান। এনে বসো। হ্যাঁ সর্দি, তুই হাত পা নাড়িস না, ভালো খারাপ আসবে ভিডিওতে। তুই তো চুপচাপ বসে থাক। তো এসো সোনামণি, আমি মিঠা মিমি দিদি, এসো 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 এসো। মা মা তো প্রাণ। ওই মিমি, আজকে তো আমি তোর সাথে ফটো তুলবো। ওর বাবি, ওর বাবিয়া, এটা আমার মা। ফটোগ্রাফ করে তুলে নিলাম মায়ের সাথে। আর উঠতে চাইবে না। এই যে আমার মেয়েরা রাম রাম আমি নিয়েছি। সুন্দর বেলুন দিয়ে সাজিয়ে
ইচ্ছা আছে তবু বলছে না কখন বলবে হচ্ছে ফোনে দিকে কি হচ্ছে ও ডাকছে তবে যাচ্ছে ফোনে তো কি হচ্ছে ও? ওর কাছে চলে যাও সামনে চুম খেয়েছে সিঁদুরের টিপ পড়েছে না না এর একটুখানি খালি এই তো বড় মন রোগা হয়ে গেছে আগে কালো লাগছে না রিঙ্কু তো একদম কালো রোগা হয়ে গেছে মুখটা কত সুন্দর ছিল আমরা ওদের ও বাবা ঐশী এত কি বলছে এই পূজা ওই তো মিমি খেয়ে নিয়েছে সিনেমা হচ্ছে মিষ্টি দেবে ঐশী ওকে বাবা ঐশীকে এ দিদি ঐশীকে আগের দিন এত বকেছি সে বেচারা মুখটা ভারী করে চলে গেছে তো এখন হচ্ছে তোমাদের দাদা ভাই ও আমাকে একটু মিষ্টি বা পায়েস কিছু একটা খাইয়ে দেবে। তো যেটা হচ্ছে মানে ভীষণ স্পেশাল আমার কাছে। সত্যি কথা বলতে আমরা মানে বেশিরভাগ অনুষ্ঠান আমরা একসাথে কাটাতে পারি না। মানে তোমাদের দাদা ভাইয়ের হয় ছুটি থাকে না, নয়তো মানে আসতে পারে না, কিছু না কিছু এরকম তো হয়, তোমরা জানোই আমাদের লাইফটা এরকমই। এটা জানি আমি, তার সত্ত্বেও কোথাও একটা মনে হয়। তো এই অনুষ্ঠানটা না মানে যখন একসাথে পেয়েছি, মানে এটা আমার কাছে যে কতটা স্পেশাল, আমার একটা এতটা স্পেশাল দিনে তোমাদের দাদাভাই আমার সাথে আছে, মানে একই অনুষ্ঠানে আমরা একসাথে কাটাতে পারছি। তো ভীষণই মানে এর থেকে আনন্দের কিছু সত্যি আমার কাছে আর নেই। ভীষণ আনন্দ হচ্ছে। আমরা অনেক ফটো তুলেছি, ভিডিও বানালাম দুজনে একসাথে, তো খুব ভালো লাগলো। বেশিরভাগ অনুষ্ঠানেই আমি ওকে ভিডিও কল করে দেখাই, মানে আমি হয়তো অনুষ্ঠানটা অ্যাটেন্ড করি আর আমি ভিডিও কলে ওকে দেখাই, বাট এই অনুষ্ঠানটা একসাথে কাটাতে পারলাম দুজনে, আনন্দ হলো, অনেকটা আনন্দ, যেটা পুরোপুরি মুখে বলে এক্সপ্লেন করার ভাষা আমার কাছে হয়তো নেই। তো কমপ্লিট হয়ে গেছে। আমি এখানে খাওয়া দাওয়া যে করেছিলাম সেটাও এখানে মানে মা এবার গুছিয়ে নেবে, আর এইটাও পিছনের ব্যাকগ্রাউন্ড খুলে যাচ্ছে। এইবারে আমি এই বেবি বয় আর বেবি গার্লটা হাতে নিয়ে নিয়েছি, এই দুটোকে নিয়ে একটুখানি ফটোশ্যুট করব, কিন্তু এটা খুলে গেছে। আর বাচ্চারা তো সবাই এসেছিলো, তো তারা বেলুন টেলুন নিয়ে খেলছিল, সেই জন্য তো যেটুকুনি আছে তার মধ্যে আমি বলেছি আমাকে দু একটা ফটো তুলে দাও। এই দুটো নিয়ে ফটো তোলা হয়নি কোনো, সেই জন্য। তো তোমরা তো পুরো ভিডিওই দেখলে, আর আরও তোমাদের সাথে ফটো সব কিছুই শেয়ার করব। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। পরে না তোমাদের সাথে কোনো একদিন আমার স্বাদের অনুষ্ঠানের যে গিফট পেয়েছি তার আনবক্সিং ভিডিও করে শেয়ার করব। তো এখানে এই গিফটটা একটুখানি আমি দেখছিলাম, তো এর মধ্যে না একটা হটপট ছিল, সেটাই একটু দেখছিলাম। তো এরপরে তোমাদের সাথে আমার স্বাদের যে ফটোগুলো আছে সেগুলো শেয়ার করে দিচ্ছি, এই যে দেখো তোমরা। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ফেসবুকে দেখলে পেজটা ফলো করে দিও। টাটা।